94 লক্ষ নয়, সুপ্রিম কোর্টের নির্দেশকেই মান্যতা। 1,36 লক্ষ ভোটারকেই শুনানিতে ডাকা হবে। তথ্যগত অসঙ্গতির কারণেই ডাকার সিদ্ধান্ত কমিশনের। ছোটখাটো ভুল বিএলওরা ঠিক করে দেবেন বলে ঠিক হয়। সুপ্রিম নির্দেশের পরই তড়িঘড়ি সিদ্ধান্ত বদল কমিশনের। কথা বলবো রক্তিমা দাস রয়েছেন টেলিফোনে। রক্তিমা, সুপ্রিম কোর্টের নির্দেশেই তড়িঘড়ি সিদ্ধান্ত বদল কমিশনের। দেখো, একদমই তুমি জানো যে সম্প্রতি রাজ্যের শাসক দল এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে। হাইকোর্টে প্রথমে সেই মামলা হয় এবং তারপর তা সুপ্রিম কোর্ট অব্দি গড়ায় এবং সেই জায়গা থেকে দেখো সুপ্রিম কোর্ট তুমি জানো যে নির্দেশ দিয়েছে ইতিমধ্যে যে সেই তালিকা প্রকাশ করতে হবে। দেখো, সেক্ষেত্রে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেই তালিকা প্রকাশের ক্ষেত্রে 1,36 লক্ষের এই তালিকায় কিন্তু প্রকাশ করবে কমিশন। অর্থাৎ 94 লক্ষ, প্রথমে যে বলা হয়েছিল 1,36 লক্ষের মধ্যে 94 লক্ষকে শুনানিতে ডাকা হবে। বাকিদের যে ভুল, যে নামের সামান্য ভুল রয়েছে সেটা বিএলওরাই ঠিক করে দিতে পারবেন। কিন্তু যখন তালিকা প্রকাশ করা হচ্ছে সেক্ষেত্রে এই 1,36 লক্ষকেই শুনানিতে ডাকা হবে। ইতিমধ্যেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে চলেছে কমিশন। অর্থাৎ সেই জায়গা থেকে দেখো, প্রথমে যে 94 লক্ষ বলা হচ্ছিল, ফলে মানুষের ভোগান্তি কিন্তু আরো বাড়লো। যাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা ছিল, অর্থাৎ শুনানিতে বাদ যাওয়ার সম্ভাবনা ছিল, যে ভুলগুলি বিএলওরাই ঠিক করে দিতে পারতো, সেগুলো কিন্তু আর হবে না। তাদের প্রত্যেকটি, অর্থাৎ 1,36 লক্ষ যে ভোটার, তাদের প্রত্যেককেই কিন্তু শুনানিতে ডাকা হবে এবং শুনানি কেন্দ্রে তাদের হাজিরা দিতে হবে।